নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের এক জ্বলন্ত সমস্যা নিয়ে কথা বলবো। দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসির জল ছাড়ার বিষয় নিয়ে। প্রতি বছর বর্ষাকালে এই জল ছাড়ার ঘটনা রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলকে ভাসিয়ে দেয়। মানুষের জীবন বিপর্যস্ত হয়ে যায়। কেন এমনটা হয়, এর পেছনে আসল কারণ কি, আর সমাধানটাই বা কি হতে পারে? চলুন বিস্তারিত জানি। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। প্রথমেই জানিয়ে রাখি, এখন বর্ষাকাল নয়, কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তার ফলে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি এর বাঁধগুলিতে জলের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। তাই বাধ্য হয়ে বাঁধগুলো থেকে জল ছাড়তে হয়েছে ডিভিসিকে। ভিডিও শুরু করার আগে জেনে নিন ডিভিসি আসলে কি। ডিভিসি হলো স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প। এটি 1948 সালে গঠন করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ উৎপাদন, জল পরিবহন, সেচ এবং পরিবেশ রক্ষা করা। ডিভিসির মোট 4টি বাঁধ রয়েছে: তেলাইয়া, মাইথন, পঞ্চেত ও কোনার। এছাড়াও দুর্গাপুর ব্যারেজের মতো একটি বড় খাল নেটওয়ার্কের অন্তর্গত। প্রতি বছরই ডিভিসি কম বেশি জল ছাড়ে, কিন্তু 2025 সালে বর্ষায় ডিভিসি প্রচুর পরিমাণ জল ছাড়তে বাধ্য হয়েছে। ফলে একাধিক জেলা প্লাবিত হয়েছে এবং সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এবার দুর্গাপুজোর আগে এবং দুর্গাপুজোর মধ্যেও প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। এর ফলে অতিরিক্ত জলপ্রবাহে বাঁধগুলো জলস্তর দ্রুত বাড়িয়ে দেয়। ডিভিসির প্রতিনিধিরা বলছেন তারা জল ছাড়ে নিরাপত্তার স্বার্থে, যাতে বাঁধ ভেঙে না যায়। কেন্দ্রীয় সূত্রের দাবি, 2025 সালে সেপ্টেম্বর মাসে দামোদর উপত্যকার বর্ষণ ও প্রবাহ গত বছরের তুলনায় একবারই অপ্রত্যাশিত ছিল, কারণ সাধারণত এই সময় খুব একটা বৃষ্টিপাত দেখা যায় না। রাজ্যের সরকার অভিযোগ করেছে ডিভিসি কখনোই অফিসিয়ালি বা পর্যাপ্ত নোটিশ দিয়ে রাজ্যকে জানায় না, ফলে আগেভাগে প্রস্তুতি নেওয়া যায় না। কিছু সংবাদপত্রে বলা হয় 2025 সালে ডিভিসি আর জল ছাড়ার পরিমাণ 24 সালের তুলনায় 11 গুণ বেশি ছিল, যা রাজ্য সরকার দাবি করেছে। যদিও 2025 সালের সেপ্টেম্বর মাসে ডিভিসি কতটা জল ছেড়েছে তার সঠিক হিসাব এই মুহূর্তে পাওয়া যায়নি। তবে সেপ্টেম্বরের শেষ দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ডিভিসি, মাইথন এবং পঞ্চায়েত বাঁধ থেকে প্রায় 1,50,000 কিউসেক জল ছেড়েছে। এছাড়াও সেপ্টেম্বর মাসে ডিভিসি নিয়মিতই জল ছেড়েছিল, যার ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছিল। বর্তমান দিনে দাঁড়িয়ে ডিভিসি আরও কত পরিমাণ জল ছেড়েছে সেই রিপোর্ট এখনও আসেনি। রিপোর্ট যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি আমরা জানাবো আপনাদেরকে। তাই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে এই সিদ্ধান্ত ডিভিসি একার নয়, এটি নিয়েছিলেন দামোদর ভ্যালি রিজার্ভয়ার রেগুলেশন কমিটি বা ডিভিআরআরসি, যেখানে রাজ্য এবং কেন্দ্র উভয় প্রতিনিধিরাই রয়েছেন। কেন্দ্রীয় জনসম্পদ মন্ত্রী বলেছেন এই জল ছাড়া বিজ্ঞান ভিত্তিক ছিল এবং এর মধ্যে নদীর নিচে বড় বিপর্যয় এড়ানোর চেষ্টা করা হয়েছে। তাহলে মূল কারণগুলো দাঁড়াচ্ছে অতিরিক্ত বর্ষণ, বাঁধের সুরক্ষা, পূর্বাভাস ও সমন্বয়ের অভাব, নদীর খনন এবং নালা পরিষ্কারের কাজে অবহেলা। এই জল ছাড়ার ফলে সাধারণ মানুষের উপর নানানভাবে প্রভাব পড়েছে। হাজার হাজার একর কৃষিজমি জলের নিচে ডুবে যায়, ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের ঘরবাড়ি রাস্তাঘাট ভেঙে পড়েছে, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে, অনেক অস্থায়ী আশ্রয় শিবিরে যেতে বাধ্য হয়েছেন। বন্যার পরপরই ডায়রিয়া, কলেরা, ত্বকের সমস্যা ইত্যাদি রোগ অনেকটাই বেড়ে গিয়েছে। সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে, পরিবারগুলির জীবন, আয়, রোজগার বিপর্যস্ত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন এই ধরনের জল ছাড়া নিষ্ক্রিয় সিদ্ধান্ত নয়, বরং জনসাধারণের ওপর প্রকল্পিত আঘাত। অন্যদিকে কেন্দ্র জানিয়েছেন এই সিদ্ধান্ত গণিত নির্ভর ও বৈজ্ঞানিকভাবেই নেওয়া হয়েছিল। সমস্যা জানলাম, এবার এক নজরে দেখে নেওয়া যাক সমাধান কি হতে পারে। প্রথমত, রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে একসঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে, যাতে হঠাৎ জল ছাড়া মানুষের জন্য বিপদ না ডেকে আনে। সময় মতো জেলা প্রশাসনকে খবর দেওয়া উচিত, যাতে আগেভাগে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নদীর নিচে পলি জমে গিয়ে নদীর গভীরতা কমে গেছে। এর ফলে নদীর জলধারণের ক্ষমতাও কমে গেছে। ডিভিসির বাঁধগুলোর ক্ষেত্রে এই কারণে জলধারণ ক্ষমতা অনেকটাই কমেছে। তাই প্রতি বছর বৃষ্টি হলে বাঁধগুলো দ্রুত ভরে যায় এবং জল ছাড়ার বাধ্যই ডিভিসি প্রশাসন। তাই ডিভিসিকে বিকল্প জলাধার তৈরি করতে হবে, যাতে অতিরিক্ত জল সংরক্ষণ করা যায়। এই পরিস্থিতিতে আপনি আতঙ্কিত হবেন না, ঘরে থাকুন, খবরাখবর রাখুন, আপনার এলাকায় কি হচ্ছে তা জানুন। আমরা আপনাদের সামনে তুলে ধরি খবর, আতঙ্ক নয়। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না। আপনার জেলার নাম অবশ্যই কমেন্টে লিখে জানান, যাতে পরবর্তী ভিডিওতে আপনার জেলার খবর সবার আগে তুলে ধরা যায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।